পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা উল্লেখ করে বলেন, তোমরা যারা ঈমান এনেছ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমনিভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। সূরা বাকারা আয়াত নম্বর 183। পূর্ববর্তী নবী ও উম্মতদের উপর রোজা ফরজ থাকলেও এর নিয়ম, সংখ্যা ও সময়কাল বর্তমানের চেয়ে ভিন্ন ছিল, যা মূলত জান্নাতের ফল খাওয়ার পর আদম আলাইহিস সালামের 30 দিন রোজা পালনের মাধ্যমে শুরু হয়েছিল। মুসা বিন নাসর বাগদাদি বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম আলাইহিস সালাম গাছ থেকে যখন ফল খান তা তার পেটে 30 দিন অবশিষ্ট ছিল। যখন তার তওবা কবুল করেন তখন বলে দিলেন তিনি 30 দিন রাত্র রোজা রাখবে। আমার উম্মতদের বেলায় দিনের বেলায় রোজা ফরজ, রাতে খানাপিনা আল্লাহ অনুগ্রহ করে ক্ষমা করেছেন। আদম আলাইহিস সালামের উম্মতদের প্রতি মাসে 3টি করে রোজা রাখার নির্দেশ দেন। হযরত ইদ্রিস আলাইহিস সালামের রোজা। আল্লামা নিশাপুরী আল আরাইশের 37 ও 38 নং পৃষ্ঠায় বলেছেন, হযরত ইদ্রিস আলাইহিস সালাম সারা জীবন রোজা রেখেছেন। হযরত নূহ আলাইহিস সালামের রোজা। হযরত নূহ আলাইহিস সালাম যখন মুহররমের 10 তারিখ তার নৌকা থেকে নামেন তখন তিনি তার অনুসারীদের লক্ষ্য করে বলেন, আজ যে রোজা রেখেছ তা পূর্ণ করো, আর যে রাখনি সে রোজার নিয়ত করে নাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের রোজা। ইবনে মাজাহ থেকে উল্লেখ আছে, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম প্রতি মাসে 3 দিন রোজা রাখতেন। হযরত দাউদ আলাইহিস সালামের রোজা। হযরত দাউদ আলাইহিস সালাম একদিন রোজা রাখতেন, আরেকদিন বাদ দিতেন। মুসলিম শরীফে উল্লেখ রয়েছে, তুমি রোজা রাখো, আল্লাহর নিকট সর্বোত্তম আমল হলো রোজা। আল্লাহর নিকট সর্বোত্তম রোজা হচ্ছে হযরত দাউদ আলাইহিস সালামের রোজা। তিনি একদিন রোজা রাখতেন, আরেকদিন ইফতার করতেন। হযরত মুসা আলাইহিস সালামের রোজা। তাওরাতে বর্ণিত আছে, হযরত মুসা আলাইহিস সালাম সিনাই পর্বতে 40 দিন আল্লাহর নিকট ছিলেন। সেখানে তিনি রুটিও খেতেন না, পানিও পান করতেন না, অর্থাৎ 40 দিন রোজা পালন করেছিলেন। মুসা আলাইহিস সালামের উম্মতদের উপর আশুরার রোজা ফরজ ছিল। হযরত ঈসা আলাইহিস সালামের রোজা। ঈসা আলাইহিস সালাম তার রিসালাতের কাজ শুরু করার আগে 40 দিন রোজা রেখেছেন। ইনজিলে বর্ণিত আছে, যখন 40 দিন দিবারাত্রি ঈসা আলাইহিস সালাম রোজা পালন করলেন তখন তিনি ক্ষুধা অনুভব করলেন। ওই সময় রোজা ছিল সকাল থেকে মধ্যাহ্ন পর্যন্ত। আমরা অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদের উপর 2য় হিজরি শাবান মাসে রোজা ফরজ হয়। ওই সময় থেকে আমরা একই নিয়মে রোজা পালন করে আসছি। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোট 9 বছর রমজানের রোজা রেখেছিলেন। For more videos, subscribe and follow our channel.